হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আর আপনাদের সম্মুখে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। বিগত 2 বছর ধরে আমি সৌদি আরবে এসে রাত্রের ডিউটি করতাম, আর এখন অনেক দিন পরেই আমি দিনে ডিউটি করছি। আর আজই আমার দিনের বেলায় প্রথম ডিউটি। জানি না আমাকে দিনের বেলায় ডিউটি করতে কেমন লাগবে, কেননা আমি মূলত সৌদি আরবে এসে রাত্রের ডিউটি করতাম। আর এদিকে দেখতে পাচ্ছেন, এটি আমাদের বাস। এই বাসে চড়ে আমরা সুপার মার্কেটে যাব, আর এই ভিডিওর মাধ্যমেই আপনাদেরকে দেখাবো আমি কিভাবে ডিউটি করি। তো ভিডিওটি খুবই ইন্টারেস্ট হতে চলেছে, আপনারা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকবেন এই ভিডিওটি। আর এইদিকে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে করে সবাই বাসে যাচ্ছে ডিউটি যাবার জন্য। আর আজকে আমি ফার্স্টে এসে সামনেই বসলাম আপনাদেরকে দেখানোর জন্য। আর দেখতেই পাচ্ছেন আমার পেছনে এক এক করে সবাই বাসে যাচ্ছে। আর এইদিকে ড্রাইভার সাহেব বসে আছে, ড্রাইভারকেও দেখতে পাচ্ছেন। আস্তে আস্তে করে সময় মতো করে সবাই ডিউটি যাওয়ার জন্য চলে এসেছে বাসে। আর আমাদের বাস এখন ছেড়ে দিয়েছে ডিউটি যাওয়ার উদ্দেশ্যে। আর সকালকার ভিউটা দেখতে পাচ্ছেন গাইস, কত সুন্দর লাগছে। আমাদের বিল্ডিং এর পেছনেই একটি অনেক বড় পাহাড় রয়েছে, সেই পাহাড়টি আপনারা দেখতেই পাচ্ছেন। যাই হোক, আজকে আমার প্রথম দিন ডিউটি দিনের বেলায়, তার জন্য একটু কেমন কেমন লাগছে। আর ওই সামনেই দেখতে পাচ্ছেন আমাদের মলটি, পাহাড়ের উপর থেকে দেখা যায়, অনেক সুন্দর লাগছে দিনের দৃশ্যটি। আর সৌদি আরবে তাইফের বুকে রাস্তার ধারে ধারে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার মতো গাছ লাগানো হয়েছে সৌন্দর্য দেখানোর জন্য, অনেক সুন্দর লাগে। আর রাস্তার সাইডে গাছ লাগানোর জন্য রাস্তাটি আরো অনেক সুন্দর দেখাচ্ছে। আর আস্তে আস্তে দেখতেই পাচ্ছেন আমাদের মলে চলে এসেছি। আর এই মলেই মূলত আমি ডিউটি করি। আর আপনারা দেখতে পাচ্ছেন মলটি কত সুন্দর দেখাচ্ছে, এবং অনেক বড় এই মলটি, এবং অনেক সৌন্দর্য। আর আপনারা দেখতেই পাচ্ছেন দিনের বেলা বলে একদমই লোক কম। আর দেখতে দেখতে চলে এলাম আমাদের সুপার মার্কেটে। আমি মূলত বিন দাউদ কোম্পানিতে কাজ করি, এটা আপনাদেরকে বলাই হয়নি। আর সবাই দেখতে পাচ্ছেন এখানে ফিঙ্গার লাগাচ্ছে, এখানে আমরা ফিঙ্গার লাগিয়ে তারপরে আমরা প্রবেশ করি। আর যখন বাহির হয়ে যায় তখন আমরা ফিঙ্গার লাগাই। আর এদিকে দেখতে পাচ্ছেন সকল ভাই লাইন দিয়ে আছে ফিঙ্গার লাগানোর জন্য। আর দেখতে দেখতে চলে এলাম আমি মার্কেটের ভিতরে, কেননা ওখানে আমি ফিঙ্গার লাগাবো না। 2 দিন ধরে আমার ওই ফিঙ্গারে প্রবলেম হচ্ছিল, সেই জন্য আমি ভিতরে ফিঙ্গার লাগাবো। আর আস্তে আস্তে আমি চলে এলাম ফিঙ্গার লাগানোর জন্য। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফিঙ্গার লাগিয়ে দিলাম প্রবেশ করার জন্য। আবার যখন পুনরায় আমি বাহির হব তখন আবার পুনরায় ফিঙ্গার লাগাবো আমি। আর গাইজ, আমাদের মার্কেটের অবস্থা যে দেখতে পাচ্ছেন একদম পুরো খালি। আমি যখন রাত্রে বেলায় আসতাম অনেক কাস্টমার থাকতো, এখন আমি দিনের বেলায় দেখছি অনেক খালি, কেননা দিনের বেলায় এমনিতেও কাস্টমার আসে না, অনেক খালি থাকে মার্কেটটি। আর এই কাউন্টার গুলো দেখতে পাচ্ছেন, মূলত আমি এখানেই কাউন্টারে কাজ করি। আমার কাজ হচ্ছে এই কাউন্টারে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন কাস্টমার আসবে সে কাস্টমারের সামানপত্রগুলো প্যাকেজ করে দেওয়া। অবশেষে দেরি না করে আমি একটি ট্রলি নিয়ে নিলাম, কেননা কিছুটা আমি প্লাস্টিক ব্যাগ নিয়ে আসবো, যে ব্যাগগুলো দিয়ে আমি কাস্টমারের সামান প্যাকেজ করি সেগুলো এখন আমি আনতে যাচ্ছি। আর এই লিফটটি দিয়ে মূলত উপরে আমার ট্রলিটি নিয়ে যাব। আর এইদিকে দেখতে পাচ্ছেন ইম্পর্টেন্ট লেখা আছে, নট অ্যালাউড টু বি ইউজ ফর প্যাসেঞ্জার, মানে এই লিফটটি দিয়ে উপরে উঠতে সবাইকে নিষেধ করছে, সেই জন্য আমি সিঁড়ি দিয়ে চলে যাব উপরে। আর আমি ট্রলিটি উঠিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন আস্তে আস্তে উপরে যাচ্ছে ট্রলিটি। আর অলরেডি উপরে চলে এসেছে, উপর থেকে আমি নিয়ে নিচ্ছি ট্রলিটি। আর এইগুলো দেখতে পাচ্ছেন এর ভিতরে আছে প্লাস্টিক ব্যাগ, এগুলো আমি এখন নিচে নিয়ে যাব কাস্টমারের প্যাকিং করার জন্য। এখন আমি মূলত ট্রলিতে তুলছি প্লাস্টিক ব্যাগগুলো। আমার আজকে পরিমাণ মতো এই প্লাস্টিক ব্যাগগুলো নিয়ে যাব আমি, এবং এই কাজগুলো আমাদের রোজগারের কাজ, রোজই আমাদেরকে প্লাস্টিক নিয়ে যেতে হয়। আর দেরি না করে তাড়াতাড়ি আমি প্লাস্টিক ব্যাগগুলো ট্রলির মধ্যে নিয়ে নিলাম, এবং ট্রলিটিকে পুনরায় লিফটে দিয়ে দিলাম নিচে নিয়ে যাওয়ার জন্য। আর নিচে এসে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পারমিশন বুক, যেইগুলো সুপার মার্কেটে অফার থাকে, এই বইগুলোতেই অফারগুলো দেওয়া হয়। সেই জন্য আমি কাস্টমারের জন্য কিছুটা বইও নিয়ে নিলাম ট্রলির মধ্যে, এবং ট্রলিটিকে নিয়ে পুনরায় আমি কাউন্টারের দিকে যাচ্ছি। আর এখানেই আমি পারমিশন বইগুলো লাগাবো। আর কাস্টমাররা এক এক করে এসে এই বইগুলো নিয়ে সুপার মার্কেটের মধ্যে প্রবেশ করে। দেখুন বইগুলো আমি সুন্দরভাবে লাগিয়ে দিলাম। আর একটু আমার কষ্ট হচ্ছে ভিডিওটি করতে, কেননা আমি একা একা ভিডিও করছি প্লাস পারমিশন বইগুলো লাগাচ্ছি, এই জন্য একটু কষ্ট হচ্ছে। তো আপনাদেরকে ভিডিওটি দেখানোর জন্য এই কষ্ট আমার কাছে কিছুই নয়। এবং গাইস, দেখতে পাচ্ছেন আমাদের এখানে কাস্টমারের ভিডিও করা নিষেধ আছে, সেজন্য আমি ভিডিওটি করিনি। এবং আমি কাস্টমারকে কিভাবে নিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন, এই ট্রলির মাধ্যমে কাস্টমারের সমস্ত জিনিস রেখে কাস্টমারের গাড়িতে আমি দিতে যাচ্ছি। আর এদিকে দেখতে পাচ্ছেন বাইরেকার ভিউটি অনেক সুন্দর লাগছে। মূলত 2.5 বছর ধরে সৌদি আরবে আমি নাইটে ডিউটি করেছি। তো গাইস, ভিডিওটি আমার এই পর্যন্তই ছিল। আপনাদেরকে কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। খুদা হাফিজ।